পিয়ারে পিয়ারে। জীবন যেখানে শেষ হয় সেখান থেকে কি অমরত্বের বিষণ্ণ গান শুরু হয়, নাকি সুরের টানে স্রষ্টা তার প্রিয় শিল্পী আর অভিনেতাকে একই মোহনায় মিলিয়ে দিন? আজ এই প্রশ্নটাই বারবার ফিরে আসছে টলিউডের আকাশে। যে গানটি জুবিন গার্গের কণ্ঠে রাহুল বন্দ্যোপাধ্যায়কে এনে দিয়েছিল আকাশ চুম্বী খ্যাতি, সেই গানের গায়ক আর পর্দার নায়কের পরিণতি একই বিন্দুতে এসে মিশল। ভাগ্যের কি নির্মম অট্টহাসি! শিল্পী জুবিন গার্গের বিদায়ের মাত্র 5 মাসের মাথায় একইভাবে পানির অতলে হারিয়ে গেলেন অভিনেতা রাহুল। গায়ক আর নায়কের এই অভিন্ন প্রস্থান যেন কোনো এক অলিখিত ট্র্যাজেডির শেষ উপাখ্যান। ভারতীয় গণমাধ্যমে 29 মার্চ আসে রাহুলের মৃত্যুর খবর। দীঘার তালসারিতে চলছিল তখন ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং। ক্যামেরা, লাইট আর অ্যাকশনের মাঝে 43 বছরের প্রাণবন্ত অভিনেতা রাহুল নেমেছিলেন পানিতে। কে জানতো এই পানিই হবে তার শেষ শয্যা। কলাকুশলীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও সব চেষ্টা ব্যর্থ করে তিনি পাড়ি দেন না ফেরার দেশে। টলিউডে দীর্ঘ 2 দশকের সফর তার। বড় পর্দা থেকে ছোট পর্দা কিংবা সবশেষ ওটিটির ঠাকুরমার ঝুলি, সবখানে রাহুল ছিলেন সাবলীল। অভিনয়ের বাইরেও তিনি ছিলেন এক গভীর চিন্তাশীল মানুষ। তার পডকাস্ট শো সহজ কথা সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছিল। যে মানুষটি জীবনকে এত সহজ করে ব্যাখ্যা করতে পারতেন, তার জীবনের ইতি এভাবে ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেননি। চিরদিনই তুমি যে আমার ছবির সেই প্রিয়াঙ্কা সরকার, যার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন রাহুল। মাঝে অনেক ঝড়ঝাপটা গেছে, এসেছে বিচ্ছেদের গুঞ্জন, কিন্তু একমাত্র ছেলে সহজের ভবিষ্যতের কথা ভেবে সব অভিমান ভুলে তারা আবার এক হয়েছিলেন। এক ছাদের নিচে যখন আবার সুদিনের দেখা মিলেছিল, ঠিক তখনই একমাত্র সন্তান সহজের মাথার উপর থেকে ছাতাটা চিরতরে হারিয়ে গেল। টলিউড যেন শোকে স্তব্ধ। সহকর্মীদের চোখের জল আর অগণিত ভক্তের হাহাকারে ভেসে যাচ্ছে সামাজিক মাধ্যম। রাহুল হয়তো আর কোনো সংলাপে আমাদের হাসাবেন না কিংবা কাঁদাবেন না, কিন্তু তার রেখে যাওয়া কাজ আর সেই গান বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।